বিসমিল্লাহির রহমানির রহিম। দুই যুগের নির্মম নির্যাতনের গল্পটি অল্প কথায় শেষ করার মতো কথা গুছাতে পারিনি, আর তাই সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটে চলা পৃথিবীর সামনে নিজেকে স্বল্প সময়ের মধ্যে উপস্থাপন করতে একটি কবিতা আবৃত্তি করছি, যে কবিতায় নিজের ব্যক্তিত্ব, জীবনের লক্ষ্য আর মানুষ হয়ে আমি সৃষ্টির উদ্দেশ্য প্রকাশ করার আপ্রাণ প্রচেষ্টা করেছি। কবিতাটির নামকরণ করেছি সেরা। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি সৃষ্টি সেরা মানবজাতি, সমগ্র পৃথিবীর চেয়েও অনেক দামি। সীমাবদ্ধ নয় আমি জন্মভূমির তরে, কল্যাণ সাধন করি মানবজাতির জন্য। আমি সৃষ্টি সেরা মানবজাতি তখনই কিছু আবিষ্কার করি, যখনই উদ্দেশ্যের ছবি অন্তরে আঁকে। সেরা পদবী আমি অর্জন করিনি, পদবী দিয়েছেন স্রষ্টা যিনি। আমি সৃষ্টি সেরা মানবজাতি, তাই তো ভুল করে দোষ করি। দোষ করব, পাপ হবে, ক্ষমা চাইব বিধাতার কাছে। ক্ষমা করবেন বিধাতা, সংবিধানটি তারই একা। আর তাই আমরা সবাই সৃষ্টির সেরা। এই কবিতার প্রেক্ষাপটে যদি বলতে চাই, আমরা সামাজিক জীব, পারস্পরিক নির্ভরশীল। যখনই সামাজিক ভারসাম্য ধ্বংসের দিকে ধাবিত হবে, তখনই মানুষের নির্ভরশীলতা কমে আসতে থাকবে, একে অন্যের প্রতি বিশ্বাস হারাতে থাকবে, পারস্পরিক ক্ষতি সাধনে লিপ্ত হয়ে পড়বে মানব সম্প্রদায়। এতে করে মানবিকতা রূপ নেবে ভয়ঙ্কর অমানবিকতায়, দৃশ্যমান হবে অমানসিকতার নির্মম নিদর্শন। অসামাজিকতায় টইটুম্বুর হয়ে পড়বে সামাজিকতা। সার্বিক পরিস্থিতির সমন্বয়ে রাষ্ট্র সাজবে অরাজকতায়। আপন দেশকে ধ্বংসের আগুনে নিক্ষেপ করে ইউরোপ সাজাবে প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতায়। যেভাবে অর্থ পাচার হচ্ছে, তাতে কি আর রাষ্ট্রীয় প্রেক্ষাপটের ব্যাখ্যা দেওয়ার অপেক্ষা রাখে? তবে এদেশের নাগরিকদের দেশের জন্য অনেক কিছু করার থাকে, আর দেশের জন্য দেশপ্রেমিক মানসিকতায় কিছু করতে হলে জীবন উৎসর্গ করার নিদর্শনে অমর ইতিহাস সৃষ্টি করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই। যা বলার অপেক্ষা রাখে না একজন দেশপ্রেমিক নাগরিকের কতটা নির্মম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যার নির্মম দৃষ্টান্ত বিশ্বদক্ষিণী রাজকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। এ দেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাষ্ট্রীয় উন্নয়নমূলক প্রতিটি কার্যক্রম পরিচালনার দায়িত্বশীলদের 70% উন্নয়ন নিজেদের প্রয়োজনে ইউরোপীয় দেশগুলিতে কুক্ষিগত করে রাখেন। এদেশের উন্নয়নে লোক দেখানো দায়সারাভাবে 30% উন্নয়নের কাজ করার পরও আওয়ামী লীগ রাজনৈতিক দল 3বারের সরকার গঠনে এদেশের এতটাই উন্নয়ন প্রতিষ্ঠিত করেছে, যা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে 100 বছরেও করা অসম্ভব ছিল। বিশ্বদক্ষিণী রাজকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যৎ পরিকল্পনার স্মার্ট বাংলাদেশ এবং ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের তাগিদে সিংহভাগ উন্নয়ন কীভাবে নিজের দেশের জন্য প্রয়োগ করা যায়, এমন প্রোগ্রাম বানাতে হবে। কারা বানাবে এই প্রোগ্রাম? এদেশের তরুণরাই বানাবে এমন প্রোগ্রাম, এবং তা বাস্তবায়নের কার্যকরী ভূমিকা পালন করবে এদেশের দামাল ছেলের দলেরা। এদেশে শিক্ষিত বেকার তরুণদের পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে, সম্ভাব্য পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিতে হবে সার্বজনীনভাবে। পুলিশ জনতা বন্ধু স্লোগানের বাস্তবায়ন কর্মসূচি দিতে হবে সমাজ ও সেবা পরিবর্তনের লক্ষ্যে। সকল ক্ষমতার উৎস জনগণ এই বাক্যটির ভিত্তি স্থাপনে জনশক্তি অনন্ত সমাজ কল্যাণ সংঘ প্রতিষ্ঠিত করে সরকার জনতার সম্মিলিত উদ্যোগী রাষ্ট্র উন্নয়ন হবে স্লোগানের নীতিমালায় রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে সাধারণ নাগরিকদের। অপরাধ নির্মূলে প্রশাসনিক সফলতা পেতে অপরাধীকে বিচারের আওতায় আনাকে বোঝায় না। প্রশাসন অপরাধীকে যত বেশি বিচারের আওতায় আনতে সক্ষম হবে, অপরাধের বিচিত্রতার আধুনিক চিত্র তত বেশি দৃশ্যমান হবে। অপরাধকে বিচারের আওতায় আনতে পারায় প্রশাসনিক কর্মদক্ষতার বহিঃপ্রকাশ পায়, আর তাই অপরাধ কিয়ামত পর্যন্ত কোনো রাষ্ট্র নির্মূল করার সক্ষমতা অর্জন করতে পারবে না। অপরাধ নির্মূলের প্রতিশ্রুতি দেওয়া চাপাবাজি ছাড়া আর কিছুই না। একটি সফল সরকার মানেই প্রশাসনিকভাবে নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে পারা। তাই তখনই সম্ভব হবে যখনই রাষ্ট্রের অপরাধ প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকবে। প্রশাসনকে অপরাধ নির্মূলের লক্ষ্যে অপরাধীদের উপরে প্রশাসনিক নিয়ন্ত্রণ রাখতে হবে এবং অপরাধী আবিষ্কারের শিল্প কারখানাগুলোকে বন্ধ করে দিতে হবে।
একটি শিশুর বেড়ে ওঠা পারস্পরিক পটভূমির প্রেক্ষাপটে তার মানসিক অবকাঠামো নির্মাণ হবে। এদেশে লাখ লাখ শিশু শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নিম্নবিত্তের এসব শিশুরা অধিকাংশ ফুল হয়ে ফুটবার আগেই ঝরে যাচ্ছে অনাদরে, অযত্নে, অবহেলায়। কিছু সংখ্যক শিশুরা হিংস্রতাপূর্ণ মানসিকতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে রাজনৈতিক প্রেক্ষাপটের নেতানামদেরই বিশেষ পদবি সম্মানার্থে। অনর্থক নেতানামদেরই এরাই প্রকৃত সন্ত্রাসী। যাদের থাকে কালো টাকার পাহাড়, তাদের আগ্নেয়াস্ত্রের অপশক্তি হয় অপরিসীম। যাদের প্রভাবিত দাপটের প্রতিভাবান যোগ্য সন্তানেরা আলতো করে নিজেকে রাজনীতিমুক্ত রেখে আপন জীবন সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। সবাই সবার স্থানে যে অবস্থায় থাকে না কেন, নিজ সার্থকতার বিচার বিশ্লেষণে পাকাপোক্ত হিসেব কষতে পারে। দেশের স্বার্থের কথা কার মনে রয়? একজন দেশপ্রেমিক নাগরিক বানাতে হলে একজন শিশুর পিছনে শ্রম দিতে হবে সুনির্দিষ্ট সময় পর্যন্ত। বিত্তবানদের সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সহ আরও কত কী হওয়ার স্বপ্ন বাস্তবায়নে পথ চলতে থাকে। বহু শিক্ষিত গাধার কর্মকাণ্ড দেখছি প্রতিনিয়ত। এমন বিত্তবান কে আছে যার সন্তানকে দেশপ্রেমিক নাগরিক বানানোর লক্ষ্যে শিক্ষা দিচ্ছে? তুমি যদি দেশের জন্য কিছু করতে পারো, তুমি দেশের মানুষের জন্য কিছু করতে পারো, তবেই তুমি কিছু করেছ। এমনটি বঙ্গবন্ধুর পারিবারিক শিক্ষা। এই শিক্ষার দ্বারা যদি বঙ্গবন্ধুর পরিবারে সীমাবদ্ধ থাকে, তবে এই দেশ বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে কিভাবে? শেখ হাসিনার তো একটাই ছেলে, দেশ ও জাতির উন্নয়নের ধারায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান ব্যবস্থা করার প্রচেষ্টা করা প্রতিটা তরুণ শেখ হাসিনার ছেলে সম। এ দেশকে এবং দেশের মানুষকে ভালোবেসে উন্নয়ন বা কল্যাণের কথা চিন্তা ভাবনা করা নাগরিকই বঙ্গবন্ধু শেখ মুজিব। বঙ্গবন্ধু মরেনি, বঙ্গবন্ধু অমর হয়ে থাকবে দেশপ্রেমিক প্রতিটা নাগরিকের অন্তরে। বঙ্গবন্ধু জীবন দেননি শহীদ পদবি পেতে। শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবের ফটোযুক্ত নৌকা প্রতীকের কাঠ গলায় ঝুলে আওয়ামী লীগ নামধারী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে দেশটাকে লুটেপুটে ইউরোপ পাচার করার তরে এদেশ স্বাধীন করেনি এক সাগর রক্তের বিনিময়ে। স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। এজন্য সচেতন নাগরিক তৈরি করা আবশ্যক, যা বাস্তবায়নে বাধ্যতামূলক হচ্ছে এদেশকে শিশুদের বসবাসের উপযোগী একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, যাতে করে এদেশের একজন শিশু অর্থের অভাবে মৌলিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত না হয়। কন্টিনিউ প্যাসিফিক বাই।